আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রোজ। শুরুতেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনার সাথে জোট হয়ে বিমানবন্দরে আগুন লাগিয়েছে সেনাপ্রধান, গোপন তথ্য ফাঁস করে দিলেন ড ইউনূস। সেনাপ্রধান এবং রাষ্ট্রপতির ভাষণ দিলেন শেখ হাসিনাকে ছাড়া কোনো নির্বাচন হবে না এবং সম্ভব না, আর শেখ হাসিনাকে ছাড়া নির্বাচন করলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না। সেনাবাহিনীর গোপন সূত্রে জানা গেছে, বিএনপি এবং আওয়ামী লীগ সেজে চাঁদাবাজি, টেন্ডারবাজি করে জামায়াত ইসলামীর নেতারা, আর সেই টাকা সুপ্রিম কোর্টের আইনজীবী ও অ্যাডভোকেট শিশির মনির বাড়িতে রাখা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বাড়ি থেকে ৬০০ কোটি চাঁদার টাকা উদ্ধার করল সেনাবাহিনী। এবং সর্বশেষ জানিয়ে দিব, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বাসা থেকে তাকে আটক করেছে সেনাবাহিনী সদস্যরা। আটকের পর বাংলাদেশ জামায়াত ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, এটা রাজনৈতিক ষড়যন্ত্র করে তাকে ফাঁসানো হয়েছে। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বাংলাদেশের রাজনীতিতে নতুন এক বিস্ফোরণ। গোপন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকার জামানের মধ্যে গোপন চুক্তির খবর ফাঁস হয়েছে। আর সেই গোপন চুক্তির অংশ হিসেবে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টা ড ইউনূস। এই খবর প্রকাশের পর থেকে দেশজুড়ে শুরু হয়েছে তীব্র আলোড়ন। বিমানবন্দরের টার্মিনাল ২, যেখানে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে, তদন্তকারী দল এখনও ঘটনাস্থলে কাজ করছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের দাবি, আগুনের সূত্রপাত হয়েছিল কার্গো টার্মিনালের ভিতরে এক গুদামে, কিন্তু কয়েক মিনিটের মধ্যে তা ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। কৌতূহলজনক বিষয় হল, ঘটনার মাত্র ১ ঘণ্টা আগেই বিমানবন্দরে সিসিটিভি সার্ভার অকার্যকর হয়ে পড়ে। ঠিক তখনই একাধিক সেনা কর্মকর্তা হঠাৎ করে বিমানবন্দরে প্রবেশ করেন, যার ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। ঠিক এই সময় প্রকাশ্যে আসেন প্রধান উপদেষ্টা ড ইউনূস। বিকেল ৫টায় এক সংবাদ সম্মেলনে তিনি সরাসরি বলেন, দেশের জনগণকে বিভ্রান্ত করার জন্য কিছু প্রভাবশালী চক্র কাজ করছে। শেখ হাসিনা ভারতে বসে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করছেন, তার সঙ্গে সেনাপ্রধান ওয়াকার জামানের যোগাযোগের প্রমাণ আমাদের হাতে আছে। বিমানবন্দরে আগুন ছিল সেই চুক্তিরই অংশ, দেশে অস্থিতিশীল করে ক্ষমতা পুনর্দখলের একটি প্রচেষ্টা। এই বক্তব্যের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়। ড ইউনূসের বক্তব্যে ইঙ্গিত মেলে যে সেনাবাহিনীর ভিতরে বিভাজন তৈরি হয়েছে। একাংশ বর্তমান ব্যবস্থাপনাকে সমর্থন করছে, অপরাংশ সাবেক সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে। অন্যদিকে দিল্লি সূত্র জানিয়েছে, শেখ হাসিনা সম্প্রতি ভারতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে একটি গোপন বৈঠকে মিলিত হন। সেই বৈঠকের পর থেকে বাংলাদেশে সেনা মোতায়েন এবং যোগাযোগ ব্যবস্থায় অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। দেশের ফেসবুক, টুইটার, ইউটিউবে বিষয়টি নিয়ে তুমুল আলোচনা চলছে। কেউ বলছেন এটি একটি নতুন ষড়যন্ত্রের সূচনা, কেউ আবার দাবি করছেন এটি একটি ভুয়া তথ্য প্রচারের অংশ, যাতে সরকারকে অস্থিতিশীল করা যায়। বিমানবন্দর এবং গোপন চুক্তি এখন বাংলাদেশের অনলাইন ট্রেন্ডের শীর্ষে। সেনা সদর দপ্তরের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছে, বিমানবন্দরের অগ্নিকাণ্ডের সঙ্গে সেনাবাহিনীর কোনো সদস্য বা কর্মকর্তার সম্পৃক্ততা নেই। এটি একটি দুর্ঘটনা এবং রাজনৈতিক উদ্দেশ্য সেনাবাহিনীর নাম ব্যবহার করা দুঃখজনক। তবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুখপাত্র জেনারেল ওয়াকার জামান ভারতের যোগাযোগ রাখেন কিনা এই প্রশ্নের উত্তর দিতে এড়িয়ে যান। এদিকে আন্তর্জাতিক মাধ্যমগুলো বিষয়টি নজরে নিয়েছে। বিবিসি, আল জাজিরা এবং এনডিটিভির অনলাইন সংস্করণে বড় শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যদি ড ইউনূসের দাবিগুলো সত্য হয়, তবে এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ক্ষমতার পুনর্বিন্যাসের সূচনা হতে পারে। অন্যদিকে দেশের সাধারণ মানুষ এখন একটাই প্রশ্ন তুলছেন, আগুনটা কি সত্যিই দুর্ঘটনা, নাকি রাজনীতির আগুনের প্রথম শিখা? অবশেষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির মোহাম্মদপুর বাসায় ৬০০ কোটি টাকা পাওয়া গেছে সেনাবাহিনীর অভিযানে। অ্যাডভোকেট শিশির মনিরকে আটক করেছে আইনশৃঙ্খলারক্ষী বাহিনীর সদস্যরা। জামায়াত ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এক বিবৃতিতে বলেন, ঢাকার বাসা থেকে অ্যাডভোকেট শিশির মনিরকে তুলে নিয়ে গেছে সেনাবাহিনী। সন্ধ্যা থেকে শিশির মনির বাসভবন ঘিরে রেখেছিল আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে মোহাম্মদপুর বাসার সামনে অ্যাডভোকেট শিশির মনিরকে ছেড়ে দেওয়ার দাবিতে মহাসমাবেশের আয়োজন করে জামায়াত ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীরা। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির ব্যক্তিগত বাসভবন মোহাম্মদপুর থেকে সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানিক দল ৬০০ কোটি জুলুমের টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী। গোপন সূত্রে সেনাবাহিনী জানতে পেরেছে, বিএনপি এবং আওয়ামী লীগ সেজে চাঁদাবাজি, টেন্ডারবাজি করে ছাত্র শিবিরের নেতারা, আর সেই টাকা সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির কাছে যায়।
পরবর্তীতে সেনাবাহিনী, পুলিশ, র্যাব অভিযান চালায় অ্যাডভোকেট শিশির মনির বাড়িতে। দুপুরে প্রায় ১০০ সেনা সদস্য, ১০০ র্যাব এবং পুলিশ সদস্যরা ওই বাড়িটি ঘিরে ফেলে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন কাঁপিয়ে দেওয়া এক নজিরবিহীন ঘটনা ঘটছে। জাতীয় দুর্নীতি দমন সংস্থার নির্দেশে পরিচালিত এই যৌথ অভিযানে উপস্থিত ছিলেন সামরিক গোয়েন্দা সংস্থা এবং সেনাবাহিনী, র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। রাত ৮টা ৪৫ শুরু হওয়া অভিযান চলে প্রায় ৬ ঘণ্টা ব্যাপী। ঠিক ৯টা ১০ অভিযানিক টিম মূল ভবনে প্রবেশ করে এবং প্রথমেই বাড়ির শোবার ঘর এবং ব্যক্তিগত অফিস রুম লক্ষ্য করে তল্লাশি শুরু করে। তদন্তকারী এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ৪টি সিন্দুক এবং ৩টি লকার ভেঙে সেখানে বাক্সের পর বাক্স ভরা বিপুল পরিমাণে নগদ টাকা এবং স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অর্থ বিশেষ নিরাপত্তার মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর একটি গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। সব মিলিয়ে হিসাব অনুযায়ী প্রায় ৬০০ কোটি টাকা পাওয়া গেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে। অভিযান শেষে এক ব্রিফিংয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বলেন, জনগণের অর্থ আত্মসাতের যেকোনো অভিযোগ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আদালতের অনুমতি নিয়েই আজকের অভিযান চালানো হয়েছে। সেনা কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই অর্থের হিসাব অ্যাডভোকেট শিশির মনিরকে দিতে হবে। তাকে এই টাকার কথা জিজ্ঞাসা করলে অ্যাডভোকেট শিশির মনির বলেন, এই টাকা আমার নেতাকর্মীরা দিয়েছে আমাকে খরচ করার জন্য। আমরা এখনও তদন্তের আওতায় যাচ্ছি যে এই বিপুল অর্থ এবং স্বর্ণ কোথা থেকে এসেছে এবং কী উদ্দেশ্যে এটি এখানে গচ্ছিত রাখা হয়েছিল। এদিকে জামায়াত ইসলামীর পক্ষ থেকে এই অভিযানের তীব্র প্রতিবাদ জানিয়ে বলা হয়েছে, এটি একটি রাজনৈতিক প্রতিহিংসামূলক অপারেশন। দলটির ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এক বিবৃতিতে বলেন, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির মতো একজন সম্মানজনক ব্যক্তির বাড়িতে তল্লাশি, অপমানজনক আচরণ করা হয়েছে তা নজিরবিহীন। সরকারের মদতপুষ্ট সেনা ও প্রশাসন এভাবেই একটি রাজনৈতিক নেতার বাসভবনে অভিযান চালাতে পারে না। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অভিযান সম্পূর্ণ নিরপেক্ষ এবং বিচারিক প্রক্রিয়ার অধীনে অনুমোদিত। প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়। দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতির আওতায় যে কোনো ব্যক্তি যেই হোক তদন্তের মুখোমুখি হতে হবে। আর সেই প্রভাব সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করেছে। ঠিক রাতের সময় আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসে, বাংলাদেশ জামায়াত ইসলামী দলটিকে আবারও নিষিদ্ধ ঘোষণা করা হলো। এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীরা চাঙ্গা হয়ে উঠেছে। শেখ হাসিনা বার্তা দিলেন, আপনারা যে যেখানে আছেন, যার কাছে যা আছে তাই নিয়ে বাংলাদেশ থেকে জামায়াত ইসলামী সব অফিস ভেঙে দিন। ঢাকার প্রতিটি স্থানে আগুন জ্বালিয়ে হরতাল শুরু হয়ে গেছে আওয়ামী লীগের। অন্যদিকে সবার মুখে একটাই কথা, শেখ হাসিনা সরকার বারবার দরকার, আর জয় বাংলা বলে বিএনপির ওপর হামলা। যে কোনো সময় সরকার পালাবে, শেখ হাসিনা দেশে আসবেই ইনশাল্লাহ। সবার মুখে দেশকে বাঁচাতে হলে শেখ হাসিনাকে দরকার। আওয়ামী লীগের নেতাকর্মীরা জয় বাংলা বলে স্লোগান দিচ্ছে, পুলিশ রাস্তার পাশে গাড়ি দাঁড় করে দেখছে আওয়ামী লীগের তাণ্ডব এবং বিএনপি নেতাদের ধরে ধরে হাজতে ঢুকাচ্ছে। পুলিশ, র্যাব, সেনাবাহিনী চায় আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসুক। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির কারণে দেশ অচল হয়ে পড়ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, এই অভিযান দেশের রাজনীতিতে নতুন উত্তাপ ছড়াবে। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির মধ্যে একজন মানুষ এতদিন নীতিমান বক্তব্য দিয়ে আসছেন, তার বাড়িতে এত টাকা। অন্যদিকে কিছু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি সব দলের নেতাকর্মীকে গ্রেফতার করে শেখ হাসিনাকে দেশে ঢুকাবে। একই সঙ্গে এই অভিযানকে ঘিরে জামায়াত ইসলামীর কর্মীদের মধ্যে চরম ক্ষোভ এবং হতাশা বিরাজ করছে। অন্যদিকে সাধারণ জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এই অভিযানকে জনগণের টাকায় লুটের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ হিসেবে দেখছেন, আবার কেউ একে রাজনৈতিক খেলাও বলেও সন্দেহ প্রকাশ করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড রাশেদুজ্জামান বলেন, এমন সময়ে এমন অভিযানগুলো দেশের রাজনৈতিক অঙ্গনে বহুমুখী প্রতিক্রিয়া তৈরি করবে। এখানে যদি যথাযথ তদন্ত ও বিচার না হয়, তাহলে জনগণের আস্থা আরও দুর্বল হবে। উল্লেখ্য, গত 2 দশকে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগ একাধিকবার উত্থাপিত হলেও আজকের মতো স্পষ্ট প্রমাণসহ এমন কোনো উদ্ধার কাজ এর আগে সামনে আসেনি। বর্তমানে উদ্ধারকৃত নগদ টাকা ও স্বর্ণালঙ্কার মানসিক হেফাজতে রাখা হয়েছে এবং উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী 72 ঘণ্টার মধ্যে বিস্তারিত প্রতিবেদন জাতীয় দুর্নীতি দমন কমিশনের কাছে জমা দেওয়ার কথা রয়েছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কয়েকদিন আগে বলেছিলেন, দুর্নীতি দমনে কারো প্রতি রেহাই দেওয়া হবে না। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বাড়িতে অভিযান চালিয়ে টাকা উদ্ধার করে তিনি সেই প্রতিশ্রুতি বাস্তব প্রমাণ দিলেন। এত বিপুল অঙ্কের নগদ টাকা অ্যাডভোকেট শিশির মনির বাড়িতে পাওয়া মানে গোটা জামায়াত ইসলামী নেতাদের আর্থিক দুর্নীতির চিত্র এখন প্রকাশ্যে। শত শত কৌতূহলী মানুষ ভিড় জমায় অ্যাডভোকেট শিশির মনির বাড়ির সামনে। হাজারো মানুষ লিখছেন, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির মতো ব্যক্তি যদি দুর্নীতির এত গভীরে ডুবে থাকেন, তবে সাধারণ মানুষ কাকে বিশ্বাস করবে? অনেকে ক্ষোভ প্রকাশ করে। এই ঘটনার জেরে ঢাকা এবং আশেপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাড়তি পুলিশ এবং র্যাবের মোতায়েন করা হয়েছে, যাতে করে জামায়াত ইসলামী কোনো কর্মী বা সমর্থক উত্তেজিত হয়ে আইন শৃঙ্খলার অবনতি না ঘটায়। দেশবাসী এখন তাকিয়ে আছে এই উদ্ধার অভিযান পরবর্তী বিচারিক প্রক্রিয়া কিভাবে পরিচালিত হয় এবং এর পেছনের প্রকৃত সত্য বেরিয়ে আসে।
অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা জয় বাংলা স্লোগানে ঢাকা উত্তাল করে ফেলছে, দলে দলে ঝাঁটিকা মিছিল দিচ্ছে। তাদের মুখে একটাই কথা, শেখ হাসিনা সরকার বারবার দরকার। বিএনপি এবং জামায়াত ইসলামীর অফিস ভেঙে দিচ্ছে। শেখ হাসিনা বার্তা দিলেন, সব নেতাকর্মীরা দেশে ঢুকে পড়েন। আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা আত্মগোপনে ছিলেন সবাই জয় বাংলা বলে রাজপথে নেমে পড়েছে। বিএনপির পালাবার আর কোনো পথ খোলা নেই। সবাই মনে করছেন আওয়ামী লীগের সাথে জড়িত আছেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান